ভিসা নীতি ছাড়া গণতন্ত্রে ফেরার পথ নেই বললেন মির্জা ফখরুল। দুর্নীতি লুটপাটের কারণেই দেশব্যাপী লোডশেডিং বললেন চরমোনাই পীর। নৌকা ডোবাতে হাত পাখাকে ৩ কোটি টাকা দেওয়ার অভিযোগ। পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিয়ের আশ্বাসে তরুণীকে ধর্ষণের অভিযোগ। এবার দেখুন বিস্তারিত। ভিসা নীতি ছাড়া গণতন্ত্রে ফেরার পথ নেই বললেন মির্জা ফখরুল। যুক্তরাষ্ট্রের ভিসা নীতি ছাড়া বাংলাদেশ গণতন্ত্র ফিরে আসার কোনো পথ বিশ্ব দেখতে পাচ্ছে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের দুঃশাসনের কারণেই এমনটা হয়েছে। বিএনপির মহাসচিব বলেন, আজ যুক্তরাষ্ট্র ভিসা নীতি দেয়, এটা আমাদের জন্য খুবই আনন্দের কথা নয়, লজ্জার কথা। একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র আজ আমাদের উপর আরেকটা দেশ থেকে চাপিয়ে দেওয়া হচ্ছে। সোমবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে একটি হোটেলে আয়োজিত এক সেমিনারে মির্জা ফখরুল এসব কথা বলেন। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দলটির পক্ষ থেকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজ আওয়ামী লীগ জনগণ থেকে বিচ্ছিন্ন দাবি করে বিএনপির মহাসচিব বলেন, গণতন্ত্রের আশেপাশেও তারা নেই। তারা ক্ষমতায় যাওয়ার জন্য সব গণতান্ত্রিক ব্যবস্থাকে ভেঙে দিয়েছে। তারা বিচার বিভাগকে ভেঙে দিয়েছে, পার্লামেন্ট দলীয়করণ করেছে, প্রশাসনকে দলীয়করণ করেছে। আজ শুধু ক্ষমতার জন্য তারা বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক রাষ্ট্রের আকাঙ্ক্ষা চুরমার করে দিয়েছে। দলীয় সরকার অধীনে নির্বাচন ব্যবস্থা প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, যেদিন দলীয় সরকার ব্যবস্থা পাশ করা হয়েছিল সেদিনই খালেদা জিয়া বলেছিলেন, বাংলাদেশে দীর্ঘস্থায়ীভাবে অনিশ্চয়তা, অস্থিতিশীলতা ও সহিংসতার জন্ম দেওয়া হলো। সেটাই আজ প্রমাণিত হয়েছে। দেশে গণতান্ত্রিক ব্যবস্থা ফেরাতে হলে জনগণকে আবার জাগিয়ে তোলাই একমাত্র পথ উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, সব রাজনৈতিক দল ও জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। সেমিনারে আরও বক্তব্য দেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও বেগম সেলিমা রহমান। জিয়াউর রহমান রাজনৈতিক জীবন নিয়ে আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আনোয়ারুল্লাহ চৌধুরী, অধ্যাপক তাজমির এস ইসলাম, অধ্যাপক নুরুল আমিন ব্যাপারী, অধ্যাপক লুৎফুর রহমান। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ইসমাইল জবিউল্লাহ সভাপতিত্বে এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান। সঞ্চালনায় ছিলেন বিএনপি প্রচার সম্পাদক শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। অপরদিকে দুর্নীতি লুটপাটের কারণে দেশব্যাপী লোডশেডিং বললেন চরমোনাই পীর। বিদ্যুৎ বিভাগের দুর্নীতি ও লুটপাটের কারণে দেশব্যাপী লোডশেডিং হচ্ছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দেশে বিদ্যুৎ সংকটের বিষয়ে গভীর উদ্বেগ ও ক্ষোভ জানান তিনি। চরমোনাই পীর বলেন, বাংলাদেশে উন্নয়নের রোল মডেল বলে দাবি করছে সরকার। সরকার নাকি বিদ্যুৎ রপ্তানি করে, এখন দেশের জনগণ বিদ্যুৎ পায় না, মানুষ গরমে অতিষ্ঠ। বিদ্যুতের জন্য ব্যবসায়ীরা ব্যবসা করতে পারছেন না, নতুন করে কোনো কলকারখানা করতে পারছেন না। বিদ্যুতের বিল তো জনগণ ঠিকই দেয়, কিন্তু পায়রাতে কয়লার যে বিল সেটি ওনারা শোধ করেন না। কিন্তু হাকিকত হলো দেশব্যাপী বিদ্যুৎ ও জ্বালানির ভয়াবহ সংকট চলছে, ফলে সবকিছু মুখ থুবড়ে পড়েছে। তিনি বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতে সরকারের ব্যর্থতা, অদূরদর্শিতা ও দুর্নীতির কারণে আজ জনগণকে চূড়ান্ত ভোগান্তির মধ্যে পড়তে হয়েছে। দেশব্যাপী বিদ্যুৎ ও জ্বালানির ভয়াবহ সংকট সরকারের ভুল নীতি ও ভুল কৌশলের কারণে, যার মাসুল দিতে হচ্ছে এখন সাধারণ মানুষকে। ঢাকা সহ সারা দেশের বিভিন্ন অঞ্চলে গ্যাসের সংকট মারাত্মক রূপ নিয়েছে। এভাবে একটি দেশ চলতে পারে না, এর আশু সমাধান প্রয়োজন। তিনি আরো বলেন, বাজারের অসহনীয় পরিস্থিতির সঙ্গে বিদ্যুৎ ও গ্যাসের সংকট মানুষকে সীমাহীন বিপদে ফেলে দিয়েছে। নিত্যপণ্যের আকাশচুম্বী মূল্যবৃদ্ধি, অপরদিকে বিদ্যুৎ ও গ্যাসের ভয়াবহ সংকট জনগণকে চরম বিপদে ফেলেছে। সরকারের উন্নয়নের কথা এখন ফাঁকা বুলিতে পরিণত হয়েছে। জনদুর্ভোগ লাঘবে অবিলম্বে কার্যকরী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। রেজাউল করিম বলেন, নিত্যপণ্যের দাম মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। পাশাপাশি দেশে ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়, লোডশেডিং এর কবলে পড়ে জনজীবন অতিষ্ঠ। কয়লার অভাবে আজ থেকে পায়রা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে যাচ্ছে। কুইক রেন্টালের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে। আমরা মনে করি দুর্নীতি লুটপাটের কারণেই এই বিদ্যুৎ বিপর্যয়। এই দায় সরকার এড়াতে পারে না। অবিলম্বে বিদ্যুৎ সমস্যার সমাধান চাই। এছাড়া বিদ্যুৎ বিভাগের দুর্নীতির তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হোক। অপরদিকে নৌকা ডোবাতে হাত পাখাকে ৩ কোটি টাকা দেওয়ার অভিযোগ।
বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে বর্তমান মেয়র শেরনিয়াবাদ সাদিক আব্দুল্লার বিরুদ্ধে নৌকাকে হারাতে ইসলামী আন্দোলনের প্রার্থীকে 3 কোটি টাকা দেওয়ার অভিযোগ উঠেছে। জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লার ছেলে সাদিক আব্দুল্লার বিরুদ্ধে অভিযোগ করেছেন 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী এবং জেলা ও মহানগর আওয়ামী লীগের সদস্য শরীফ আনিসুর রহমান। রোববার সন্ধ্যায় তার নির্বাচনী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তিনি। এবারে নির্বাচনে নৌকার মনোনয়ন থেকে বাদ পড়ার পর তার আপন চাচা খোকন শেরনিয়াবাদ মনোনয়ন পাওয়ার সাদিক ক্ষোভ থেকে এমনটি করেছে বলে ধারণা করা হচ্ছে। আনিসুর রহমান বলেন, নৌকার মনোনয়ন থেকে বাদ পড়ায় সাদিক আব্দুল্লাহ ও তার পিতা হাসানাত আব্দুল্লাহ ঢাকায় ডেকে নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখার প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমকে 3 কোটি টাকা দিয়েছেন, যাতে শেখ হাসিনা মনোনীত প্রার্থী খোকন শেরনিয়াবাদ পরাজিত হন। আর খোকন শেরনিয়াবাদ পরাজিত হলে সাদিক আব্দুল্লাহ পুনরায় বরিশালে সব অপকর্ম নির্বিঘ্নে করতে পারবে বলে চিন্তা করছে। সাদিক আব্দুল্লাহর আমলে নির্যাতিত 10 কাউন্সিলের বিরুদ্ধে 3 জন করে প্রার্থী দাঁড় করানো হয়েছে, যাদের ইতোমধ্যে 30 লাখ টাকা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন আনিস। এদিকে গণমাধ্যমে এমন বক্তব্য দেওয়ার পর বরিশাল জেলা আওয়ামী লীগ থেকে আনুষ্ঠানিক বক্তব্য না পাওয়া গেলেও রাতে আওয়ামী লীগের এই 2 ইউনিটের সদস্য আনিসুর রহমানকে মিথ্যা কথা প্রচার ও সংগঠন বিরোধী কাজ করে সাময়িক বহিষ্কার করা হয়। বিষয়টি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার ইউনুস এবং মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হেমায়েত উদ্দিন শেরনিয়াবাদ নিশ্চিত করেছেন। এ বিষয়ে মন্তব্য জানতে সাদিক আব্দুল্লাহর মোবাইলে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি, এজন্য তার মন্তব্য নেওয়া সম্ভব হয়নি। হাতপাখা প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন, এটি ষড়যন্ত্রের ফাঁদ হতে পারে, এই ফাঁদে আমরা পা দেব না বলে মন্তব্য করেন। অপরদিকে পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিয়ের আশ্বাসে তরুণীকে ধর্ষণের অভিযোগ। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ পরিদর্শক টি.আই. আলী আজমের বিরুদ্ধে বিয়ের আশ্বাসে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। সোমবার স্থানীয় সাংবাদিকদের কাছে এই অভিযোগ করেন ওই তরুণী। বিয়ের দাবি নিয়ে ওই তরুণী পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ঘুরে বেড়াচ্ছেন। ভুক্তভোগী ওই তরুণী জানান, 2 বছর আগে গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলায় কর্মরত ছিলেন ট্রাফিক পুলিশের পরিদর্শক আলী আজম। চাকরির সুবাদে গাইবান্ধায় তার সঙ্গে পুলিশ কর্মকর্তার পরিচয় হয়। এক পর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন আলী আজম। এক পর্যায়ে ওই তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন তিনি জানান, হঠাৎ ওই কর্মকর্তার বদলি হয়ে যায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশে। কিছুদিন পর তাকে গাজীপুরে নিয়ে এসে টঙ্গীর দত্তপাড়া এলাকায় স্বামী স্ত্রী পরিচয়ে বাসা ভাড়া নেন ওই পুলিশ কর্মকর্তা। অনৈতিক সম্পর্কের বিষয়টি গোপন রাখতে বারবার বাসা পরিবর্তন করতেন তিনি। এক পর্যায়ে তার গতিবিধি সন্দেহজনক মনে হলে বিয়ের জন্য চাপ দেন ওই তরুণী। বিভিন্ন টালবাহানায় কালক্ষেপণ করতে থাকেন ওই পুলিশ কর্মকর্তা। এক পর্যায়ে ওই তরুণীকে বিয়ে করতে অপারগতা প্রকাশ করেন আলী আজম। এ নিয়ে দুজনের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হলে কৌশলে তরুণীকে বাড়ি পাঠিয়ে দিয়ে বাসা পরিবর্তন করেন পুলিশ কর্মকর্তা। বাড়িতে গিয়ে ওই তরুণী তার সঙ্গে যোগাযোগ করতে না পেরে পুনরায় টঙ্গী এসে তার সন্ধান করতে থাকেন। এক পুলিশের সদস্যের সহায়তায় আজমের বাসার সন্ধান পান তিনি। পরে ওই বাসায় উপস্থিত হলে তরুণীকে অকথ্য ভাষায় গালমন্দ করে বাসা থেকে বের করে দেন পুলিশ কর্মকর্তা। পরে রোববার রাত 8টার দিকে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় দায়িত্ব পালনকালে আজমের মুখোমুখি হন ওই তরুণী। এ সময় তাদের মধ্যে বাকবিতণ্ডা হলে স্থানীয় পথচারীদের নজরে পড়ে বিষয়টি। এ সময় অসুস্থতার ভান করে পার্শ্ববর্তী একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন পুলিশ পরিদর্শক আলী আজম। পরে ঘটনাটি এড়িয়ে যেতে সোমবার ভোররাতে গোপনে হাসপাতাল ত্যাগ করেন তিনি। সোমবার সকালে ওই তরুণী গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের উপপুলিশ কমিশনার আলমগীর হোসেনের কাছে এ বিষয়ে মৌখিক অভিযোগ করেন।